মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে আমাদেরকে পেছনের দিকে এগিয়ে যাওয়া শেখাচ্ছেন। আসলে এটা আমাদের জাতীয় এক্সারসাইজ হওয়ার কথা, পেছনের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ পিছিয়ে যাওয়া, ক্রমশ পিছিয়ে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লন্ডনে ক্রমশ পিছিয়ে যাবেন কেন? আমরা কেন কলকাতা শহরে বা বাংলাতে ক্রমশ পিছিয়ে যাব না? একটু একটু করে পিছিয়ে যাওয়া, একটু একটু করে ক্রমশ পিছিয়ে 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 একটা জায়গায় আমরা গিয়ে যতক্ষণ না আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে যাবে ঠিক ততক্ষণ ধরে আমরা পিছিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় শেখালেন যে কি করে পিছিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এটা আসলে হাবে ভাবে বুঝিয়ে দিলেন যে বাংলা যেভাবে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ঠিক সেভাবে আমাদেরকে রিভার্স ওয়াক করতে হবে, অর্থাৎ পেছনের দিকে এগিয়ে যেতে হবে। 1 2 3 4 করে পেছনের দিকে এগিয়ে যাওয়ার নামই এই মুহূর্তে বাংলায় বসবাস করা। কারণ এছাড়া আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো অপশন নেই। আমাদের সামনে অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, এমনকি ত্রিপুরাও কোনোদিন এগিয়ে যাবে। আর আমরা ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পেছনের দিকে এগিয়ে যাব। পেছনের দিকে এগিয়ে যেতে 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 যতদিন না আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ততদিন আমরা আসুন সবাই মিলে পেছনের দিকে এগিয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কলকাতা, লন্ডন নয়, আসলে প্রত্যেক বাঙালির মনে মনে এটা ঢুকিয়ে দিলেন যে পেছনের দিকে এগিয়ে যাওয়াই জীবন।